বন্ধুরা, আজকের গল্প ভূতের মনুষ্য রূপের জন্ম। অনেক কাল আগের কথা। মুকুন্দপুর নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল। আর সেই জঙ্গলে থাকতো একটি মাথা কাটা ভূত। আর সেই ভূত নাকি মুকুন্দপুরের গ্রামবাসীদের অনেক সাহায্য করত। এমনই একদিন এক অসহায় মানুষ ওই মাথা কাটা ভূতের কাছে আসে সাহায্য চাইতে। ভালো ভূত, আমার বাবা যে অনেক অসুস্থ, সে এখন হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার বাবা ভালো হয়ে যাবে। এই নাও, এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। এগুলো বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। এরপর ওই মাথা কাটা ভূত ওই মানুষটিকে এক ঘোড়া সোনার মোহর দেয়। এইভাবে ওই মাথা কাটা ভূত মুকুন্দপুরের সমস্ত গ্রামবাসীকে অনেক সাহায্য করে। এমনইভাবে আরেকদিন রাতে এক ব্যক্তি আসে ওই মাথা কাটা ভূতের কাছে। ওই ভূতের কাছে এসে সেই ব্যক্তি অনেক কাঁদতে থাকে। কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এই যে সাহায্যকারী ভূত, তুমি নাকি অনেক মহান। তুমি তো সবাইকে সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমি তো অনেক গরিব, কেউ আমাকে কাজ দেয় না, তাই কোথাও কাজ খুঁজে পাই না। তাই সারাদিন বউকে নিয়ে না খেয়ে থাকি, দুবেলা ঠিকমতো খেতেও পাই না, ঘরে তো ঠিকমতো চাল ডালও নেই। ঠিক আছে, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। এই নাও। আমি জানতাম তুমি আমার কষ্টটা বুঝতে পারবে, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কেটে যায় বেশ কিছু মাস। স্বামী, তুমি তো ওই ভালো ভূতের কাছ থেকে অনেক ধন সম্পত্তি নিয়ে এসেছিলে। তার কৃপাতে আমরা এখন বেশ ভালোই আছি, কিন্তু এখন তো কষ্ট একটাই, আমাদের তো এখনো পর্যন্ত কোনো সন্তান হলো না। তাহলে কি বাকি জীবনটা আমাদের নিঃসন্তান ভাবেই কাটাতে হবে? গিন্নি, এখানে আমি আর কি বলবো, আমার তো কিছু বলার নেই। স্বামী, আমি তোমায় একটা কথা বলি, আমার কথাটা একটু শোনো। দেখো, ওই ভালো ভূত তো আমাদের এর আগে সাহায্য করেছে, তাই এই সমস্যা নিয়ে আমি যদি তার কাছে যাই, তাহলে সে আমায় নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। তুমি আমায় না করো না, আমি আজ রাতেই ওই ভালো ভূতের কাছে যাব। ঠিক আছে গিন্নি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে স্বামী, আমি আজ রাতেই যাব ওই ভালো ভূতের কাছে। ভালো ভূত, কোথায় তুমি, কোথায় তুমি? কি, তুমি এভাবে কেন কাঁদছো? তোমার দুঃখের কথা তুমি আমায় বলো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার দুঃখ আমি দূর করে দেব। ভালো ভূত, তুমি কিন্তু বলেছো তুমি আমার দুঃখ দূর করে দেবে। হ্যাঁ, আমি তো তোমায় কথা দিয়েছি, আমি তোমার দুঃখ দূর করে দেব। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? বলো, তোমার এত কিসের দুঃখ? ভালো ভূত, শুনেছি নাকি তুমি অনেক দয়াবান, তুমি নাকি কাউকেই কখনো খালি হাতে ফিরিয়ে দাও না। আমাকেও তুমি ফিরিয়ে দিও না ভালো ভূত। ভালো ভূত, আমি যে নিঃসন্তান, আমার যে কোনো সন্তান নেই, কতগুলো বছর কেটে গেল, আমি যে মা ডাক শুনতে পেলাম না এখনো। এবার বলো ভালো ভূত, আমি এখন কি করব, কোথায় যাব? তুমি চিন্তা করো না, আমি যখন কথা দিয়েছি তোমার সমস্যার সমাধান আমি ঠিকই করে দেব। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। মাথা কাটা ভূতের এমন কথা শুনে কোকিলা বাড়ির দিকে চলে যায়। কোকিলা বাড়ি যাওয়ার পরে মাথা কাটা ভূত অনেক কাঁদতে থাকে। আর ঠিক তখনই ওখানে মহাদেব চলে আসে। মাথা কাটা ভূত, তুই আর কাঁদিস না, আমি জানি তুই কেন কাঁদছিস। তুই এই জন্য কাঁদছিস, যাকে তুই কথা দিয়েছিস তার কথার দাম তুই কিভাবে রাখবি। আমি জানি সেই ক্ষমতা বা শক্তি তোর কাছে নেই, তাই তুই কাঁদছিস, তাই না? মহাদেব, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। হ্যাঁ মহাদেব, আমার কাছে সেই শক্তি বা ক্ষমতা নেই,
এবার বলো আমি কি করব? মাথা কাটা ভূত, তুই চিন্তা করিস না, আমি তো এই জন্যই স্বর্গ থেকে মর্তে নেমে এসেছি। তুই একটা ভূত হয়ে যে কর্ম করেছিস তাতে আমি অনেক সন্তুষ্ট। তাই তো তোর দুঃখ দূর করার জন্য আমি মর্তে নেমে এসেছি। তুই যাকে কথা দিয়েছিস তার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। তার সাথে তুই যে কর্ম করেছিস তার ফলই তুই আজকে পাবি। তুই যাকে কথা দিয়েছিস তুই তার গর্ভেই মানব রূপে জন্ম নিবি, আর তাহলেই তোর দুঃখ দূর হবে আর তারও দুঃখ দূর হবে। আমি তোকে এই আশীর্বাদ করলাম। মহাদেব, আজ আমি সত্যিই অনেক খুশি, নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে। এরপর মহাদেবের আশীর্বাদে ওই মাথা কাটা ভূত আবারও মনুষ্য রূপে জন্মগ্রহণ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।